হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। মন ভালো থাকলে সবই ভালো লাগে। আসলে কি সবচেয়ে বড় হয়েছে, ইম্পর্টেন্ট হয়েছে মনটা ভালো রাখলে কাজ করতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে, কারোর সাথে মিশতে ইচ্ছা করে। এই যে দেখেন কি রান্না করতেছি, সাথে থাকেন, দেখেন। এই যে বড় একটা মাথা দিয়ে দিছি। জানেন এই মাথা দিয়ে কি করব? দেখতে থাকেন। জীবনে বিশ্বাস করিয়া মনের ভিতরে জায়গা দেন, সেই মানুষগুলা মনটাকে ছিদ্র করে যে বের হবে, তখন মনের ভিতরে ছিদ্র করে বের হবে। ভালোবাসা দিয়ে ঢুকিয়া কলিজা ছিদ্র করে বের হয়। সেই জন্যে মানুষের এত আপন করে নেবেন না কখনো। যতই তার প্রতি বিশ্বাস রাখবেন, 5-এর মধ্যে 4% থাকবে অবিশ্বাস, আর 1% থাকবে বিশ্বাস। বুঝছেন? না হলে যে কষ্ট পাবেন সেটা বলার মতো না। এই পৃথিবীর মানুষগুলা বড় স্বার্থপর। আপনার স্বার্থ দিকটা আপনার সাথে মিশবে। যে স্বার্থ পূরণ হয়ে যাবে তখন ডাটু দেখাবে ডাটু। সেই জন্য মানুষের এত বেশি ভালোবাসার দরকার নাই। মানুষ আছে মানুষের মতো। দেখেন আমি কি ঝাল 2টা বোম্বাই মরিচ দিয়ে দিছি। টমেটোর টক রান্না করতেছি। এই টকটা তো হেভি লাগে, মাছের মাথা দিয়ে ভাঙ্গা টমেটোর টক রান্না করলাম। একটা বোম্বাই মরিচ ফাইরে দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে দেখেন ঝুল, এটা ঝুলই খাবো। ঝুলটা অবশ্য অনেক ভালো লাগে। এই যে দেখেন এই পাতাগুলো কে চিনেন? এটা হচ্ছে একটু তিতা তিতা লাগে, হেলেঞ্চা শাক বলে অনেকে। এই শাকটার ভাজি অনেক ভালো লাগে। আমার মা চাচির আগে ছোটোবেলা যখন খাওয়ার রুচি থাকতো না, তখন বলতো হেলেঞ্চা শাক ভাজি করে খা, মুখে রুচি আসবে। সেই জন্য ভাজি করতে গেলে মা চাচির কথা মনে পড়ে। হাই রে মা, হাই রে চাচি, সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গেছে। রেডিমেড খাওয়া, মার হাতের, চাচির হাতের, দাদির হাতের সেই খাবারগুলো আর খুঁজে পাই না। এই যে দেখেন আলু পড়লাম। এই যে দেখেন শাকগুলা, আলুটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন ছেড়ে দিবেন। ভাজিটা অনেক ভালো লাগে, একটু তিতা তিতা লাগে, মুখে আসলে রুচি আসে। এটা খাইলে জ্বর থাকলে ভালো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। এই যে দেখেন পুঁটি মাছ ভাজতেছি। পুঁটি মাছ আর গরম ভাত অনেক মজা লাগে। পুঁটি মাছ ভাজা তো সবারই পছন্দ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।